জীবনে আমরা সবাই সফল হতে চাই, কিন্তু একটা প্রশ্ন আমাদের মাথায় বারবার ঘুরে, কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হয়েও একদিন সফল হয়ে যায়, আর কেন অনেকেই একবার ব্যর্থ হলেই থেমে যায়। আসলে পার্থক্যটা খুব ছোট, কিন্তু ফলাফলটা বিশাল। যারা সফল হয় তারা ব্যর্থতাকে শেষ হিসেবে দেখে না, তারা এটাকে নতুন সুযোগ হিসেবে দেখে। ভাবো, তুমি একটা কাজ শুরু করলে, প্রথমবার ব্যর্থ হলে তুমি কি করো? অনেকেই ভাবে আমি পারবো না, এটা আমার জন্য না। কিন্তু যারা সফল হয় তারা ঠিক উল্টো ভাবে, আমি কি ভুল করলাম, আমি কিভাবে আরও ভালো করতে পারি। কারণ তারা জানে প্রতিটা ব্যর্থতা একটা শিক্ষা। গবেষণায় দেখা গেছে, যাদের গ্রোথ মাইন্ডসেট থাকে তারা ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নেয় এবং ধীরে ধীরে নিজেদের উন্নতি করে। সফল মানুষের আরেকটা বড় গুণ হলো ধৈর্য আর অধ্যবসায়। তারা একবার না, 10 বার না, 100 বার ব্যর্থ হলেও থামে না। তারা জানে সফলতা হঠাৎ আসে না, এটা আসে বারবার চেষ্টা করার মাধ্যমে। আসলে সমস্যা ব্যর্থতা না, সমস্যা হলো হাল ছেড়ে দেওয়া। বেশিরভাগ মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না, কারণ তারা মাঝপথেই থেমে যায়। ইতিহাসের দিকে তাকালেই আমরা এর প্রমাণ পাই। অনেক সফল মানুষ শুরুতে ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছিল, কিন্তু তারা থামেনি। তারা প্রতিটা ব্যর্থতা থেকে শিখেছে, নিজেদেরকে আরও শক্ত করেছে, আর এক সময় সেই ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়েছে। সত্যি বলতে, যদি তুমি কখনো ব্যর্থ না হও, তাহলে তুমি কখনো শিখতেও পারবে না তুমি আসলে কতটা সক্ষম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের উপর বিশ্বাস। যখন সবাই তোমাকে বলবে তুমি পারবে না, তখন তুমি নিজেকে বিশ্বাস করতে পারো। সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ সফলতা বাইরে থেকে আসে না, এটা ভেতর থেকে তৈরি হয়। নিজের উপর বিশ্বাস না থাকলে তুমি একবার ব্যর্থ হলেই ভেঙে পড়বে, কিন্তু বিশ্বাস থাকলে তুমি 1000 বার পড়ে গেলেও আবার উঠে দাঁড়াবে। তাই মনে রাখো, ব্যর্থতা কখনো শেষ না, এটা একটা প্রক্রিয়া। এটা তোমাকে শক্ত করে, তোমাকে শেখায়, তোমাকে প্রস্তুত করে বড় কিছুর জন্য। যারা সফল হয় তারা আলাদা কিছু করে না, তারা শুধু হাল ছাড়ে না, তারা পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। শেষে একটা কথা, তুমি কতবার ব্যর্থ হলে সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো তুমি শেষ পর্যন্ত হাল ছাড়ছো কি না। যদি তুমি আজ ব্যর্থ হও, তাহলে হতাশ হও না, কারণ হয়তো এটাই তোমার সাফল্যের শুরু।